এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে রাখবো শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন। পাওয়া যাচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা। তৃণমূল কংগ্রেস জেনে বুঝে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল। কেন্দ্রীয় সরকার দেবার কথা, হাইকোর্টের রায়ের পরে কেন্দ্রীয় সরকার যখন বলেছে তোমরা লেবার বাজেট জমা দাও, তারা সেটা দেয়নি। তার কারণ হচ্ছে কেন্দ্রের বঞ্চনা। এই স্লোগানটাকে জিয়ে রাখবার জন্য, টিকিয়ে রাখবার জন্য আজকে তারা এই কাজ করেছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা বড় শিল্প এখান থেকে চলে গেছে। 6,500 কোম্পানি নিজেদের হেডকোয়ার্টার সেখান থেকে তুলে নিয়ে গেছে। ছোট বড় একদম ক্ষুদ্র 79,000 কোম্পানি এখানে বন্ধ হয়ে গেছে। 1,016টা কোম্পানি এখানে লিকুইডেশনে চলে গেছে। আজকে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করছেন, মুখ্যমন্ত্রী অযথা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন। আমরা আবেদন করছি সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে যে আপনারা যদি মনে করে থাকেন যে শুধুমাত্র আপনাদের ভোট দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারেন, তাহলে আপনারা ভুল করছেন। একবার আসামের ডেমোগ্রাফির দিকে তাকিয়ে দেখুন। দুবার সেখানে বিজেপির সরকার এসেছে এবং তৃতীয়বার আরো বেশি অধিক শতাংশ ভোট নিয়ে, আরো বেশি আসন নিয়ে আজকে বিজেপি সরকারে আসতে চলেছে আসামে। এটা কালের দেওয়াল লিখন কেউ পরিবর্তন করতে পারবে না। সিও দপ্তরের সামনে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। একেবারে দফায় দফায় ফর্ম 6 সংঘাত। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রুমা? দেখো পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত, এবং এই পরিস্থিতি উত্তপ্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রত্যেকের হাতে বাঁশ। সব থেকে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে তারা নিরস্ত্রভাবে তারা এখানে বচসা চলছিল, এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতে বাঁশ। কিন্তু এখানে এবার পুলিশ তাদের সরাবার চেষ্টা করছে। পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছে এই মুহূর্তে। বাঁশ লাঠি নিয়ে হাতে রয়েছে, এবং প্রত্যেকে যারা রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছি পতাকা নিয়ে রয়েছে, এবং অন্যদিকে দেখতে পাচ্ছি বিজেপি মাঝখানে রয়েছে একদম পুলিশ। সব থেকে বড় কথা হচ্ছে এতক্ষণ পর্যন্ত কিন্তু নিরস্ত্রভাবে মারামারি হচ্ছিল বা একে অপরকে হুমকি দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকের হাতে বাঁশ রয়েছে, লাঠি রয়েছে, এবং সেই বাঁশ লাঠি কিভাবে এখানে নিরস্ত্র করবে পুলিশ, সেটাই সব থেকে বড় ব্যাপার। কারণ দুই পক্ষই যখন হুমকি দিয়েছে একে অপরকে, পরিস্থিতি কিন্তু একেবারেই এই মুহূর্তে নিয়ন্ত্রণের আপাতত বাইরে লাগছে। যদিও পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, তবুও তাদের হাতে রয়েছে যারা এখানে কর্মী সমর্থক রয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। পাশে দেখতে পাচ্ছি তাদের হাতে লাঠি বাঁশ, অন্যদিকে রয়েছে। আমাদের সঙ্গে থাকো। লাঠির পাশাপাশি এবার হাতে বাঁশ আমরা দেখতে পাচ্ছি। তুমুল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে তৃণমূল, আর মাঝখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হিন্দল। একেবারেই তোমাকে বলে রাখি যে দফায় দফায় কিন্তু সিইও দপ্তরের সামনে উত্তেজনা তৈরি হয়েছে। তুমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা রয়েছেন, তাদের দিকে যারা রয়েছেন তাদের অনেকের হাতেই কিন্তু বাঁশ লাঠি এসব দেখা যাচ্ছে। কুমার শাহ তিনি কিন্তু এসেছেন, এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন, অর্থাৎ কিনা এই সিইও দপ্তরের সামনে। একদিকে সিইও দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকেরা এবং বিজেপি নেতৃত্ব তারা রয়েছে, এবং দুপুর 1:45 থেকে কিন্তু এই দফায় দফায় উত্তেজনা। সিইও দপ্তরের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। দুতরফে বারংবার দেখা যাচ্ছে যে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার একটা প্রবেশ করার একটা চেষ্টা চলছে, এবং এই পরিস্থিতিতে দ্বন্দ্বমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.